আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহনা আলম চলে আসলাম ছোট্ট একটা বেড়ানোর ভিডিও নিয়ে। আর মা ছেলে চললাম বেড়াতে খুব কাছের এক ভাবির বাসায়। ভাবি অনেক দিন ধরে ডাকে, কিন্তু সময় সুযোগের জন্য যাওয়া হয়নি। তো আজকে একটু সময় পেলাম। আজকে ছেলের স্কুলের পিকনিক ছিল, তো ছেলে স্কুলের পিকনিকে যাবে না। তো ভাবলাম যে তাহলে এই সুযোগে মা ছেলে ওই ভাবির বাসায় থেকে বেরিয়ে আসি, তাহলে আমাদের পিকনিক ফিলটা হবে। তো এই জন্য বেরিয়ে গেলাম। এখন বাজে প্রায় 11:30, যেতে আধা ঘন্টা লাগবে হয়তো। তো চলো দেখতে থাকো ভাবির বাড়িতে কতটুকু কি শেয়ার করতে পারি। এটা হচ্ছে আম চত্বর। আমের অবস্থা খুবই খারাপ, আমের খোলা পড়ে গেছে। ভাবির বাড়ি পৌঁছে গেছি। আর এই যে আমাদের জন্য ভাবি কত আয়োজন করেছে। আর এই যে ভাবির দারুণ আয়োজন, সবগুলো খাবারই লোভনীয়। আর ভাবির রান্না ভালো। এর আগে আমি ভাবির বাসায় ফার্স্ট টাইম এসেছি, কিন্তু ভাবির রান্না আমি খেয়েছি। ভাবি আমাকে বাটিতে করে নিয়ে যে খাইয়েছে, এজন্য জানি যে ভাবির রান্না অনেক টেস্টি হয়। আর কত কিছু আয়োজন করেছে ভাবি, মানে এসে ভাবিকে বিপদে ফেলে দিলাম। পোলাওটা দারুণ লোভনীয় হয়েছে, মটরশুঁটি গাজর দিয়ে করা, আর পরে তো বেরেস্তা ছিটিয়ে দিল ভাবি। আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, ডিম ভোনা। আর এটা যে কিসের চপ বলতে পারছি না, না খেলে বলতে পারবো না, কিন্তু চপটা দারুণ লোভনীয় হয়েছে। গরম গরম মাংস, আর মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। আমি আসার পরে মাংস রান্নাটা দেখলাম ভাবি কিভাবে করলো, খুব সুন্দর। খাওয়ার পরে বুঝতে পারবো যে খাবারটা কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে। ভেজিটেবল না, চাইনিজ ভেজিটেবল। মনে হচ্ছে এটাই তো খেয়ে পেট ভরিয়ে দিব। দেখতে সুপ হয়েছে, খুব সুন্দর। তো বলিনি কোথায় আসছি। আমি আসছি আমার ছেলের ফ্রেন্ডের বাড়ি, সাদাতদের বাড়িতে। রোজ সাদাতদের বাড়িতে আসছি। আর এটা হচ্ছে ছেলের জন্য খাবার তুললাম। আর ছেলে যেহেতু মাছ খাবে না, ওই জন্য ওকে মাছ দিইনি। মাছ তো আমি খাবো, আমার মাছ পছন্দ। চলে আসো বাবু। এই যে বন্ধুরা, আমি খাবার তুলে নিয়েছি, এটা আমার খাবার। আর আমি একদম 2 পিস মাছ নিয়েছি। আর মাছটা একদম গ্রাম থেকে, ভাবির বাপের বাড়ির এলাকা না, কোথা থেকে মাছ আসছে। আর আমি প্রত্যেকটাই একটু একটু করে খেয়ে দেখলাম, খুবই টেস্টি হয়েছে রান্না। এখন না খেয়ে আর থাকতে পারছি না। কি হলো, কেমন হয়েছে রে রান্না বাবু? ভালো হয়েছে? হ্যাঁ, খাও।